কবর ডাক দেয়া বলে আনা বাইতুদ্দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। ওই কবরের মধ্যে আল্লাহর বান্দা তুই কি করে থাকবি? গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ। কবর ডাক দেয়া বলে আনা বাইতুদ্দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বন্ধু। রাত্রেবেলা ঘুমানোর পূর্বে মশা কামড়ের জন্য একবার কয়েল জ্বালাও, আর একবার মশারি টাঙাও, আবার স্প্রে ব্যবহার করো। সামান্য একটা মশার কামড়, সামান্য একটা মশার কামড় তোমার কানের দিকে গুনগুন করলে তোমার ঘুম ভেঙে যায়। আর অনন্তকাল যে কবরের মধ্যে ঘুমাইয়া থাকবা, অনন্তকাল তুমি যে ঘুমাইয়া থাকবা, কেমনে তুমি কবরের মধ্যে তুমি থাকবা রে বন্ধু? কবরের মধ্যে তো তুমি মশারি টাঙাইতে পারবা না, ওই কবরের মধ্যে তো কয়েল জ্বালাইতে পারবা না। তুমি রাত্রেবেলা কত কিছু করো, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না রে আল্লাহর বান্দা। ওই কবরের মধ্যে কেমনে তুমি 70 থেকে 99টা সাপ, তুমি কেমনে সাপের কামড় খাইবা? আর ওইদিকে হলো জাহান্নামের আগুন, ডান পাশের মাটি